হকির খবর জানাবে এবার এশিয়ান গেমসের বাছাইয়ের জন্য ২৬ জনে নেমে এসেছে জাতীয় দলের ক্যাম্প। বাদ পড়েছেন শীতল, আরশাদ সহ ১০ জন। যদিও তাদের দাবি অন্যায়ের প্রতিবাদ করাই কাল হয়েছে। যদিও সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফেডারেশন। আর লিগের জটিলতা কাটাতে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চান সাধারণ সম্পাদক। ৩৬ জনকে নিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়েছিল হকি দলের ক্যাম্প। মার্চে এশিয়ান গেমস বাছাইয়ের জন্য শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে ২৬ জনকে। বাদ পড়া ১০ জনের বেশিরভাগই সিনিয়র খেলোয়াড়। তাদের মধ্যে ফরহাদ হোসেন শীতুল, আরশাদ হোসেন ও নুরুজ্জামান নয়ন খেলেছিলেন নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই প্লে অফ। বাদ পড়াদের কারো কারো অভিযোগ, ফেডারেশনের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রতিবাদের কারণেই কপাল পুড়েছে তাদের। যদিও তা মানতে নারাজ সাধারণ সম্পাদক। পূর্বে কোনো কারোর সাথে ঝামেলা নাই। যদি ঝামেলা হইতো তার পরপর ৩টা ক্যাম্পে লোকজন কীভাবে আসতো। ফিজিক্যাল টেস্টে অনেকে আসে ভালো, অনেকে আসে খারাপ, অনেকে ইমপ্রুভ করছে, অনেকে বেশি ইমপ্রুভ করছে, অনেকে কম ইমপ্রুভ করছে। এখন যদি কেউ ইমপ্রুভ করে যদি কি 9-এ চলে যায়, আর আরেকজন ইমপ্রুভ করে যদি 7-এ থাকে বা 8-এ থাকে, তো ব্যবধান তো ওই অতটুকু আসে। গেল সপ্তাহে দায়িত্ব নিয়ে বিভিন্ন ফেডারেশনের সাথে আলোচনায় বসেছিলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছিলেন হকি কর্তারাও। যদিও নিজেদের সমস্যা ও চাওয়া সেভাবে তুলে ধরতে পারেননি। তৃণমূলে হকি ছড়িয়ে দিতে নতুন সরকারের কাছে প্রতি বিভাগে অন্তত 2টি মাঠ চায় ফেডারেশন। আমি বলবো না কি আমাদেরকে 100টা মাঠ দিতে, না। আমি বলবো যদি সম্ভব হয় 2টা বা 3টা বিভাগ ডিস্ট্রিক্ট মিলে একটা মাঠ, তাহলে হয় কি ওই মাঠগুলি যদি হকি ফেডারেশনের তত্ত্বাবধানে থাকে, আমরা কিন্তু ডিস্ট্রিক্টকে নিয়ে ওখানে প্র্যাকটিস করাইতে পারি, ওখানে ছোটোখাটো টুর্নামেন্ট করাতে পারি। ২০২৪ সালে দায়িত্ব নেয়ার পর এখনও লিগ মাঠে গড়াতে পারেনি অ্যাডহক কমিটি। সাধারণ সম্পাদকের অভিযোগ, ক্লাবগুলোর অসহযোগিতাই যার মূলে। জটিলতা কাটাতে তাই ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা চান তিনি। আমাদের রিকোয়েস্ট হবে ওনার কাছে যদি ক্লাবরা যেন আগে এসে লিগ খেলে আর কি। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।